নমস্কার বন্ধুরা, এই যে আমি আজকে শুটকি মাছ করতেছি। শুটকি মাছ করব। এই যে শুটকির জন্য এই যে জল গরম বসায় দিছি, লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিব, আর মাছগুলাও ঢালে দিব। এখন মাছটাকে ভালো করে সিদ্ধ করব। কেন কি, ভালো করে সিদ্ধ না করলে মাছটা নরমও হবে না, আর কোথায় কোথায় থাকে বালুগুলোও ওগুলো ভালো একদম বের হয়ে যাবে। এই জন্য মাছটাকে এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর যারা শুটকি মাছ প্রিয় তারাদের জন্য ভালো, আর যারা খায় না তারা তো দূরে থাকবে। আর এই যে এখন ভালো করে মাছটাকে কষলায় কষলায়, মানে একদম টলটলা জল বাইর করে ধুতে হবে। কেন কি এগুলা বালুতে শুকায় টুকায় সমুদ্রর পাড়ে, তো সেই জন্য এটাকে ভালো করে ধুতে হবে, পুরা ফাটায় ফাটায় ধুতে হবে। ধুয়ে জলটাকে ফেলতে লাগবে একদম টলটলা জল বাইর করা অবধি। আর এবং থালার থেকে উঠায়ে নিচের থেকেও বালুগুলা বাইর করে ফেলতে হবে। তো এই জন্য সুন্দর করে ধুতে লাগবে। এই জন্য পোয়ার পাড়ে নিয়ে আসছি কলতলায়। তা এখন কলতলায় যে টলটলা দেখেন জলটা বের করে নিছি। আর এখন এই যে লঙ্কা আর গোবিন্দভোগ চাল ভিজাই দিছিলাম, এর সাথে কাঁচা লঙ্কার সাথে ব্যাটে নেবো। কুচি কুচি করে দিলেও হয়তো হবে না, কারণ কি যেহেতু পাত্রি হবে, তো চাল কুমড়ার পাত্রি করব পুর ভইরে। তো সেই জন্য এই যে এখন ওই গোবিন্দভোগ চালটাকে বাইটে নিব আমি। আর একটু মানে পুরা মিহি করে বাটবো না, একটু কুটকুট থাকবে, মানে একটু দানা দানা অল্প। এই যে এরকম করে উঠায় নেব, নিয়ে তারপরে করব, মাছটাকে বসাবো। এটাকে করে নিছি, মাছটাকে ভাজতে হবে। এই যে কাঁঠালের বিচন, এটাকে গ্রেট করে নিছি আমি। কাঁঠালের বিচনটাকে ছুলে টুলে গ্রেট করছি, আর পেঁয়াজ কাটে নিলাম। আর এই যে শুটকিটা, এটা তো ধুয়ে টুয়ে আনে লবণ হলুদ মাখছি। আর এই যে রসুন কুচি, আর হলো আদা কুচি, এটা আদার কুচি। তো যেহেতু মানে এটা ভিতরে ফিলিংটা হবে, এই জন্য একটু কুচি কুচিও যাবে, বাটাও যাবে। আর এটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। আর এই যে হলুদ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লঙ্কা গুঁড়া নিয়েছি। এগুলা ওই যাবে মাছের মধ্যে। তাই জন্য এখন কড়াইটা দিয়ে দিলাম। তো এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা গরম হবে, মাছটাকে পুরা লাল করে ভাজতে হবে। মানে ভালো লাল করে ভাজতে লাগবে। এটা কি শুটকির চাটনি যেরকম হয় ওরকমই হবে। তো কাঁঠালের বিচনটা ওই জন্য একটু গ্রেট করে অল্প দিচ্ছি, খুব টেস্ট হয় কাঁঠালের বিচনটা দিলে পারে। তো ওই জন্য কাঁঠালের বিচনটাকে গ্রেট করে নিলাম। কুচি কুচি করে কাটা যায়, তো তো কাটতে হাতও ক্যাঁচা ক্যাঁচা হয়ে যায় ঝিরঝিরি করে কাটতে গেলে, ওই জন্য আমি গ্রেটই করে নিচ্ছি। আর এই যে দেখেন লঙ্কা, ওই সে মাছটা পুরা লাল করে কড়া করে ভাজলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিব। উঠায়ে ওর মধ্যে আবার তেল দিয়ে এই যে মাছটা বসাবো, পেঁয়াজটা পুরটা করব। শুকনা লঙ্কা ফোড়ন দিছি, এর মধ্যে কোনো জিরা টিরা কিচ্ছু দিব, মানে গোটা কিছু ফোড়ন দিব না, খালি শুকনা লঙ্কা। আমি পেঁয়াজটা ঢেলে দিব। পেঁয়াজটা বেশ লাল করে একটু ভাজতে হবে। ভাজার পরে তারপরে কাঁঠালের বিচনটা দিব, দিয়ে ভাজবো। তাই জন্য ওই যে পেঁয়াজটাকে ভাজা করতেছি, পেঁয়াজ ভেজে নিব। দেখেন বন্ধুরা, এর মধ্যে আমি একটু এই যে রান্নাবাড়ি করতেছি, তার মধ্যে এই যে একজন, কি যে আমি তাকে কি করছি ভগবানই জানে, যে সে আমাকে কি যে কমেন্ট করতেছে আমার জাত ধরে ধরে। আর আমি করতেছি ফেসবুক, আমার বর তো করতেছে না, আমার কর্তা তো করতেছে না। আমার কর্তাকে ধরে টানাটানি, আমার কর্তাকে এই যা তা ভাষায় বলতেছে। আপনারাই বলেন আমি এটা কি করি? হ্যাঁ, সে এরকম এই বললো, বলো তোমার বর আদিবাসী। একটা জায়গায় আমি বলছি আমার হাজব্যান্ড নন বেঙ্গলি, তাহলে সেখানে বললো, বলো তোমার বর আদিবাসী। তা হ্যাঁ, আমি বলে দিলাম আমার বর আদিবাসী। এখন উনি সে মদেশিয়া টদেশিয়া করে যা তা করে আমার জাত ধরে আমাদের কর্তাকে ধরে টানাটানি হচ্ছে এখানে। কি করা যায় বলেন তো এটা? আমি কি করব এই লোককে? এই লোক যে এরকম করে আমাকে বলে চলছে, আমি কি কিছু খারাপ করতেছি? এই যে আদা কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে, আর এই রসুন কুচিও দিয়ে দিলাম। আর হলো এই যে এখন সব এটা একটু ভাজা ভাজা হবে এর মধ্যে, তারপরে বিচনটাও দিয়ে দিব, কাঁঠালের বিচনটাও। কাঁঠালের বিচনটাও দিয়ে দিলাম।
আমি তো এটা নিয়ে তো আমার ছেলে তো খুব রাগারাগি করছে, আমার কর্তাও খুব রাগ হলো, বলল আমি তাহলে এটা অ্যাট্রোসিটিতে কেস করব। তা যে হতো, আমি চাচ্ছি না যে কেস টেস কিছু হোক, কিন্তু ধরে টানাটানি হবে ওই মহিলাকে নিয়ে। তা আমি সেই জন্য এখনো অবধি ওনাকে আমি সুযোগ দিচ্ছি, কিন্তু যদি আর না থামে তাহলে তো আমার একটা অ্যাকশন নিতেই হবে এই মহিলাকে। আপনারাই বলেন আমি কি করব? এটা আপনারা বলেন যে ও যে আমি কি খারাপ করতেছি? আপনারাও দেখতেছেন আমার ফেসবুক। হ্যাঁ, আমি কি কিছু খারাপ করতেছি যে আমাকে এরকম করে এরকম মানে টর্চার করতেছে? আমার কিন্তু তার সাথে কোনো শত্রুতাও নাই, মিত্রতাও নাই। কেন উনি আমাকে আমার সাথে উনার কি? আমাকে নিয়ে এরকম করতেছে। কি করব বলেন তো আমাকে? এই ধনিয়া, জিরা, হলুদ, লঙ্কা দিলাম, আর এর মধ্যে আদা, লঙ্কা, রসুন বাটা, আর সব মশলাটাই দিয়ে দিছি। দেখেন, ধনিয়া, জিরা, হলুদ, লঙ্কার গুঁড়া, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, মানে কুচি কুচিও একটু দিছি, যেহেতু মানে এটা ফিলিংটা হবে তো এই জন্য। আর অল্প একটু জল দিলাম, জল দিয়ে এটাকে এখন বানাচ্ছি। আমি কারোর খাবার হেলেও যাই না, মেলেও যাই না। উনি কেন জানি না, আমি কি উনার পাকা ধানে মই দিলাম? আমার পিছেই কেন একটা কথা যে হতো বলছিলাম যে আমার বর নন বেঙ্গলি, তো আমার যে টাইটেলটা আছে সেটাতেই তো মানুষ জানতেছে। টাইটেলটা মানুষের সারনেম কেন? সারনেমেই তো মানুষ জানতে পারে সে কি জাতি, কি ধর্ম, কি সেটাই তো বুঝতে পারে না? তো সেটাই তো আমি বলছি যে বোকা লোকই আমাকে এরকম প্রশ্ন করবে, তা আমি কি খারাপ বলছি? তাহলে যদি তার অত লাগে থাকে, আর তারপরে আবারও আমাকে এইরকম করে মদেশিয়া টদেশিয়া করে বলতেছে, তোমার বর কি মদেশিয়া, তোমার হাজবেন্ড কি মদেশিয়া, এগুলা বলতেছে, এগুলা কি ঠিক বলতেছে? একটা এরকম শিক্ষিত লোক, সে আমার লোকটা কি করছে? সে তো কোনো কিছু করতেছে না, তাকে ধরে কেন টানাটানি করছে? আমি বুঝে পাচ্ছি না। বলেন তো ভাই, তোমরাই সবাই বলো এই জিনিসটা কি করা যায়? এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিছু ওনাকে করতে চাই, উনি অনবরত এটা নিয়ে দুইবার হয়ে গেল। আমি কি করব? আপনারা আমাকে একটু বলেন আমি কি করতে পারি? আর এই যে এইভাবে একটু জল দিলাম, মাছটাও একটু সিদ্ধ হবে। আর একটু এখন, কেন কি এটা পুর তো, তো সেই জন্য পুরটা একদম জল শুকে যাবে, যে জলটা শুকে গেছে, তেল বেড়ায় গেছে। তাই এটাকে এখন আমি আস্তে করে আর একটু করে নামায় দিব, নিভায় দিব। তারপরে ওই কি করে এটা বানাতে হয় একটু ঠান্ডা হতে দিব, দিয়ে এটাকে বানাতে হবে কি করে সেটাই দেখাবো। এটা হবে আপনার চাল কুমড়ির পাতা দিয়ে পাত্রি ভাজবো, এটা পুর ভরে। তারপরে দেখেন এখন চাল কুমড়ার পাতাটাকে কি করে করতে লাগবে, এটা এখন হয়ে গেলে ঠান্ডা হতে দিয়ে দিব। এই যে চাল কুমড়ার পাতা আমি ধুয়ে নিছি, চাল কুমড়ার পাতাগুলোকে ধুয়ে এখন পরিষ্কার করে রাখছি। এখন এই চাল কুমড়ার পাতাগুলোকে এই যে সব এরকম করে রাখছি। এখন এই পাতাটা, চাল কুমড়ার পাতা কিন্তু একটু শোন হয়, এরকম শোনের মতো। তো ওই শোনটা মরার জন্য আমাকে এখন এগুলোর মধ্যে লবণ দিব। প্রত্যেকটা পাতার মধ্যে একটু একটু করে লবণ যাবে। তো লবণ দিয়ে তারপরে আমি করব, ওই পাতাটাকে কষলাবো। কিন্তু পাতাটা যেন এরকম করে হালকা হাতে করতে হবে যে পাতাটাও নরম হয়ে যাবে, এবং ওই সংটাও চলে যাবে, আর পরে চিপে নিব। এইভাবে করতে লাগবে। আর জোরসে করলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে, সেজন্য হালকা হাতে করতে হবে এটাকে। হালকা হাতে পাতাটাকে এই যে এরকম করে এই যে সবটাকে একসাথে গুছায় নিতে লাগবে। এই যে এইভাবে আস্তে আস্তে করে মুটমুট আস্তে আস্তে করে করতে হবে। করে তাহলে দেখবেন একদম পাতাটা থেকে জলও বের হয়ে যাবে, আর ওই যে শোং একটা থাকে চাল কুমড়ার পাতার, ওইটাও চলে যাবে, একদম নরম হয়ে যাবে পাতা। তারপরে খাইতেও ওটা খুব টেস্ট হয়। এই জিনিসটা একটা মানে পাত্রী খাওয়া খুব স্বাদ, এত টেস্ট হয়। আমি আগে শুটকি খাইতাম না, কিন্তু এই জিনিসটা খাওয়ার পরে আমি তখন থেকে এটা বানানো শুরু করছি। সেই টেস্ট হয় এইটা খাওয়ার। তারপরে এখন এই যে পাতাগুলা দেখেন আস্তে আস্তে করে ভাজে ভাজে করে খুলতে হবে, হুড়তুড় করলে হবে না। এগুলা এই যে মানে যে জিনিসটা একটু ভালো খাওয়ার হয় সেটা একটু ঝামেলা হয়। তো খুব ঝামেলা না, যে খাওয়ার মানুষ হবে সে ঠিক এটা ব্যবস্থা করে নেবে, সে ঠিক বানাবে। তো সেই জন্য এটা একটু আস্তে আস্তে করে পাতাগুলোকে খুলতে হবে, খুলে খুলে রাখতে হবে, রাখে তারপরে এটাকে বানাইতে হবে। খুব একেবারে ঝামেলা হয় না,
খাইতে গেলে তো একটু ঝামেলা করতেই হয়, ভালো কিছু করতে গেলে একটু খাটনি তো হবেই। যেমন বিরিয়ানি বানাইতে গেলে কত খাটনি করতে হয়। বিরিয়ানি তো ফট করে বলে দিলাম, কিন্তু বানাইতে তো কত কিছু লাগে বিরিয়ানির। সেই জন্য তো তাও তো মানুষ খায়, বানায়। তো এই জন্য এগুলো যেটা বানানো কষ্ট, এটা একটু খাওয়াও ভালো, টেস্ট হয়। তো এই যেরকম করে খুলে দিলাম, পাতাগুলো সব খুলে নিছি। এখন আমি এই যে এটাকে বানাবো, দেখেন কি করে বানাই। যে এই যে একটা পাতা উল্টা করে দিলাম, আর একটা ছোট পাতা সোজা করে দিব। আর এই যে গোবিন্দভোগ চাল ভিজে রাখছিলাম, একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিব। ওর মধ্যে কিন্তু আর কোনো মশলা দিব না, কাঁচা লঙ্কা দিয়ে বাইটে নিচ্ছি। তো ওইটার মধ্যে ব্যাটারটা ঝাল হয়েই গেছে অলরেডি। তো সেই জন্য এখন ওই যে এটাকে মাখে নিব। আর একটু এর মধ্যে অল্প মানে 1 চামচের মতো ময়দা দিয়ে দিতে হবে, কেন কি তা নাইলে আবার ফাটে ফাটে যাবে বড়াটা। কেন কি চালটা একটু যেহেতু কুরকুরা আছে, মানে পুরা মিহি বাটা না, তো সেই জন্য 1 চামচ ময়দা দিলে হবে, বেসন না। বেসন দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। বা ময়দা অল্প একটু 1 চামচের মতো ময়দা দিতে হবে, তাহলে কি ওটা ফাটবে না বড়াটা। এরকম করে ব্যাটারটা করে নিতে হবে, নিয়ে তারপরে এর মধ্যে ডুবায় ডুবায় ওটাকে ভাজতে হবে। আর আগে আমি এখন বানাচ্ছি, দেখেন যে ওটা বানায় নিব আগে। ভাজতে তো সময় লাগবে না, বানাইতে একটু সময় লাগবে। তো সেই জন্য এই যে বানাইতে হবে কেমন করে, পাতাগুলাকে খুলতে হবে, খুলে তারপরে এই যে করতে হবে, মানে পুরটাকে ভরতে হবে। এই যে দেখেন এইভাবে পুরটাকে এই যে দিলাম চামচ দিয়ে, দিয়ে এই বেশি মানে একটু বড় বড় পাতা হলে আর একটু ভালো হয়। তো আমার পাতাগুলো একটু পাওয়াই যায় না, আমরা তো পাই না না। গ্রামে গঞ্জে হলে পারে তো ফটাফট সবার বাড়িতেই হয়, তা আমাদের একটু কষ্ট করেই জোগাড় করতে হয় পাতাটা। বাড়িতে লাগালে পারে হয়। আগে আগে তো আমার বাড়িতেই লাগাইতাম, হয়তো এবার যখন বিচন পাই নাই, লাগাইতে পারি নাই। এই জন্য মেয়ে একজনের থেকে কিনে আনছে, একজন নিয়ে আসছিল বাড়ির উপরে ডোগা, সেই ডোগা কিনে নিয়েছি, চাল কুমড়ারও কিনে আমাকে দিল। তো তাই জন্য ভাবলাম যে কী করবো, এই পাতার শুটকি পুর ভরে সেই হয়, খাইতে খুব স্বাদ হয়। হ্যাঁ, এমনিও খাইতে পারেন, কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে এটা। এই যে একটা বড় পাতা নিলাম, এর মাঝখানে আরেকটা ছোট পাতা দিব। এই যে এইভাবে একটা সোজা করে দিলাম, একটা উল্টা করে দিলাম, ওটা ভাজটা হয়ে যাবে। আর এটা সোজা দিকে এইভাবে এর মধ্যে এখন আবার পুরটা দিব। পুর দিয়ে বড় বড়তে বানাইতে সুবিধা হয়, আর ছোটোতে একটু পুরটা কম দিয়ে দিয়ে ছোট ছোট করে বানাইতে হবে। তো সেই যে এইভাবে পুরটা দিয়ে, আর পাতাটাকে দেখেন কিভাবে ভাজ করতেছি। এই যে এইভাবে যে যেরকম সুবিধা মতো ভাজ হলেই হলো, যার যেরকম সুবিধাতে সেরকম করে ভাজ করে নিলেই হলো। তো এই যে এইভাবে, আর পাতাটা নরম হয়ে যায় তো ভাজ করতে কিন্তু কোনো অসুবিধা হয় না, সুন্দর ভাজ হয়ে যায়, ফুলেও না, একদম সুন্দর লাগে থাকে পাতাটা, একদম সুন্দর লাগে যায়, অসুবিধা হয় না এই নরম হওয়ার পরে। খড়খড়া হলে পরে কিন্তু পাতাটা করা যাইত না, এটা বানাইতে খুব সুবিধা। তো এইভাবে করে ওই যে তেলও গরম হয়ে গেছে, এখন দেখেন আমি ওই গোলাটার মধ্যে ব্যাটারটার মধ্যে ডুবাবো আর এখন ভাজবো। আর এটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজতে হবে, এই সাদা তেল দিয়ে ভাজতে পারেন আপনি, কিন্তু সর্ষের তেলের যে টেস্টটা হবে সেটা ওই সাদা তেলের সেই টেস্টটা হবে না। তো সর্ষের তেলের টেস্টটা ভালো লাগে। আর এটা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে আপনি ডাল দিয়ে মাখিয়ে নেন, বা তরকারি দিয়ে কি শুধু ভাত লবণ দিয়ে মাখেও এই বড়া হলে পরে আর কিচ্ছু লাগে না। আমাদের তো খুব ভালো লাগে, ভীষণ টেস্টি হয় খাইতে এইরকম করে। এই জন্য এই যে এইভাবে দিলাম, আর আঁচটা একটু কমায় দিয়ে প্রথমে তেলটা একটু গরম করে নিলে তারপরে পরে আঁচটাকে কমায় দিয়ে সাইডে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে এইভাবে। আর এটা তো ভাজা হয়েই যাবে, পাতাটা তো এমনি নরম হয়ে গেছে, আর ভিতরের রান্না করা পুরি দিছি, সে শুটকির চাটনি যেরকম করে বানায় ওরকম করে বানানো। তো ওই কাঁঠালের বিচনটা যেহেতু একটু গ্রেট করে ধোয়া আছে, ওটার একটা আলাদাই টেস্ট হয়ে যায়, খুব টেস্ট হয় খাইতে, স্বাদ হয়। তো এই জন্য এই যে এইভাবে এখন উল্টায় টুলটায় এইভাবে বড়াগুলোকে ভাজতে হবে একটু লাল করে করে। আর জানি না কে কে খাইছে, কে কে না, যারা খাইছে তারা তো জানেই যে এটার কী টেস্ট। আর যারা না খাইছে যদি চেষ্টা করেন
তাই বানায় খাইয়ে দেখতে পারেন, যারা শুটকি খায়। আর যারা শুটকি খায় না তারা তো খাবে না। কিন্তু আমিও শুটকি খেতাম না, কিন্তু এই বড়াটা খাওয়ার পরের থেকে আমি শুটকি খাওয়া শিখছি, যে শুটকি কি টেস্ট এই বড়াটার মধ্যে দিয়ে, সেই ভালো লাগে শুটকি। এইভাবে বড়াটা খুব স্বাদ হয় শুটকির, পুর বানায় দিলে। এইভাবে বানায় নিচ্ছি আর সবগুলা ভাজে নেব এইভাবে। আর এই যে আমি কি করব, আমার এটা আমি কি খারাপ কিছু করতেছি ফেসবুকে? কেন আমি জানি না উনি যে কেন আমার সাথে এত, ওনার কি বাধাবাধি। আর আমি যেহেতু ফেসবুক করতেছি, আমার কর্তাকে নিয়ে কেন উনি টানাটানি করতেছে? আমার কর্তা তো ফেসবুক করে না। আমার কর্তা কি আছে না আছে, উনার কি করছে, আমার কর্তা উনাকে কি করছে? হ্যাঁ, উনি যেরকম করতেছে, উনি তো মনে হচ্ছে কি আমার সতীন নাকি? মনে তো হচ্ছে উনি আমার সতীন, সতীনের মতো করতেছে। আমি বুঝে পাচ্ছি না যে কেন এরকম করতেছে। আমার বর উনাকে কি করছে? না আমার বর কারোর হেলে যায়, না মেলে যায়, না কাউকে কিছু বলে, না কিছু। আমার বরকে নিয়ে টানাটানি করতেছে, আমি করতেছি ফেসবুক, আমি কি বলছি? আমি তো কোনো, উনাকে মেনশন করে তো কোনো কথা বলি না। আমি কবে থেকে ছাড়তেছি, উনি দেখে? এই খায়ে দেখলাম, দেখেন এই যে ভিতরটাও, এই যে ফিলিংটা ধোয়া, ওই যে আদার কুচি টুচিগুলো, রসুনের কুচিগুলো ধোয়া হয়েছে, খুব ভালো কিন্তু হয়েছে। কেন ওই জন্য, যেহেতু ফিলিং ভরবো বলেই বাটাও দিছি, কুচি কুচিও দিছি। এই দেখেন কি সুন্দর ভিতরে ফিলিংটা। আর এত টেস্ট আমি বুঝাইতে পারবো না, যে বানায় খাইলে বুঝতে পারবেন যে এটার টেস্টটা কী। কেন কি, এটার টেস্টটা আমি বুঝাইতে পারবো না, এত টেস্ট হয়। একটু ঝামেলা হয়, কিন্তু খাইতে খুব টেস্ট। যার খাওয়ার, আর যারা খায় তারা তো বানায় খাই। আর যারা না নতুন, তারা যারা শুটকি খান, বানায় কিন্তু খাইতে পারেন। এরম ভালো খাইতে, খুব স্বাদ, খুবই টেস্টি হয়। এইভাবে যেরকম করে আমি বানালাম, এরকম করে বানাইলে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।